আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকল মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 7:30টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মৌলানা শেখ হাফিজুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। ঈদের দ্বিতীয় জামাত সকাল 8টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল 8:30টায় এসকে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। এছাড়াও ঈদ উপলক্ষে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মাদারীপুরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল সকাল 7টায় এবছর পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন পুরান বাজার বড় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ হাসান। সকাল 8টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন পৌরসভা জামে মসজিদের ইমাম মৌলানা রুহুল আমিন। এছাড়া মাদারীপুর পুলিশ লাইনস মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:30 দরগা শরীফ মসজিদ প্রাঙ্গণ, খাগদি তেঁতুলতলা মসজিদ ঈদগাহ ও পৌর মিলগেট ঈদগাহে সকাল 7:15 ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অন্যদিকে কুলপদী পৌর ঈদগাহ, চরমগড়িয়া ঈদগাহ এবং সদর উপজেলা চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এ সময় শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা গতকাল পালিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা সম্পন্নের লক্ষ্যে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা সহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মৌলানা ওয়াকিউজ্জামান। এদিকে নড়াইল পুলিশ লাইনস জামে মসজিদে সকাল 7টায়, নড়াইল সদর থানা জামে মসজিদে সকাল 7:15 এবং রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে সকাল 7:15 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার অন্যান্য মসজিদের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কোরবানির আয়োজন করেন। পবিত্র ঈদুল আজহার দিনে ক্যাম্পাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পশু কোরবানি দেন তিনি। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তিনি। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশ জুড়ে শুরু হয় পশু কোরবানি। এটি মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় দায়িত্ব পালনের অনুভূতি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে গোপালগঞ্জবাসী সকাল থেকেই নিজ নিজ অবস্থান থেকে পশু কোরবানি দেন। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে। কোথাও কোথাও দেখা যায় গরু জবাই, মাংস কাটা, বন্টন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সব মিলিয়ে শহরের ও গ্রামের নানা প্রান্তে বিরাজ করে উৎসবের আমেজ। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরের ধারে চলে যায় এবং পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জ জেলায় চলতি মৌসুমে ২,৯২৮ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,২১৮ মেট্রিক টন। ধান চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।